আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অগ্রগামী শিক্ষা কেন্দ্রে স্বাগতম। তোমরা যারা মিডল টার্ম পারো না বা বুঝতেছো না, আজকের এই ছোট একটা ভিডিওর মাধ্যমে তোমরা সবাই মিডল টার্ম পারবা ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। মিডল টার্ম হচ্ছে যে এমন একটা পদ্ধতি আছে, একটু ভালো করে বুঝো। আমরা এমন একটা সংখ্যা নিতে হবে, যে এমন দুইটা সংখ্যা নিতে হবে যেই দুইটা গুণ করলে প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান হবে, এবং আবার যোগ বিয়োগ করলে মাঝখানের পদটা হবে। ঠিক আছে, তাহলে আমরা ওইটা বের করার জন্য কি করব, প্রথম পদ এবং তৃতীয় পদ কি করব, গুণ করব। প্রথম পদ এবং তৃতীয় পদ কি করব, গুণ করব। গুণ করলে কি হবে দেখো তো, গুণ করলে হবে তুমি স্পষ্ট আকারে দেখো 3a² গুণ কি 10b² সমান সমান সংখ্যার সাথে সংখ্যার গুণ, অক্ষরের সাথে কিন্তু অক্ষরের গুণ, 3×10 = 30। ঠিক আছে, যেহেতু চলক এক না, তাহলে দুইটা চলক পাশাপাশি গুণ অবস্থায় বসে যাবে। তাহলে আমরা গুণ কি পাচ্ছি বলতো, 30a²b²। ওকে, তাহলে এইটা আমরা পদটা পেয়েছি। এখন একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝবা। তাহলে আমরা এই 30কে ভাঙবো। ঠিক আছে, 30 এর গুণনীয়কগুলো একটু বের করি। ঠিক আছে, বের করব। 30 সমান 1 গুণ 30। ঠিক আছে, আবার দেখো তো 2 দিয়ে যদি 30কে ভাগ করো, 2 গুণ কত পাবা, 15 পাবা। তারপর একটু দেখো 3 দিয়ে যদি 30কে ভাগ করো কত পাবো, 10। অর্থাৎ 3×10 = 30। আবার একটু দেখো 4 দিয়ে যাবে না, 5 দিয়ে দেখো, 5 গুণ 6 সমান 5 6 কত, 30। অতএব আমরা পাইতেছি কি বলতো, 30 পেয়ে যাচ্ছি, 5 6 30। এখন একটু দেখো, এই যে 1 গুণ 30, এটাকে কি যোগ বিয়োগ করলে কি -11ab পাবো? অবশ্যই -11ab পাবো না। তারপর 2 গুণ 15, এইটা দিয়েও পাবো না। তার মানে এই দুইটা ক্লোজ। 3 গুণ 10, যোগ বিয়োগ করলে কি -11b হয় না। তার মানে এইটাও আমাদের কি যাবে, কাটা যাবে। একটু দেখো এইটা দেখো। ঠিক আছে, 5 আর 11 যদি তুমি 5 আর 6 যদি তুমি বিয়োগ করো, দুইটাই যদি বিয়োগ আকারে বসাও, তাহলে কিন্তু -11ab পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা এইটা নিব। ঠিক আছে, দেখো 5ab, ঠিক আছে, প্লাস 6ab যদি গুণ করো, ঠিক আছে, -6ab যদি গুণ করো, 5ab মাইনাস 6ab, -5ab -6ab, তাহলে কি হবে বলো তো, যদি গুণ করো 30, এই যে দেখো 30a²b² হবে। ঠিক আছে, আর যদি যোগ বিয়োগ করো -11ab হবে। তাহলে আমাদের কি করতে হবে, এমন দুইটা সংখ্যা নির্ণয় করতে হবে যেন যোগ বিয়োগ করলে কি হয়, যোগ বিয়োগ করলে মাঝখানের পদটা হয়, এবং গুণ করলে প্রথম এবং শেষ পদের গুণফলের সমান হয়। ঠিক আছে, তার মানে আমরা এই অঙ্কের ক্ষেত্রে 5 এবং 6কে পেয়ে গেছি। তাহলে আমরা একটু করি, দেখো তো 3a² মাইনাস, ঠিক আছে, 5ab মাইনাস 6ab। দেখো 5 আর 6 যদি আমরা বিয়োগ আকারে, বিয়োগ কিভাবে করতে হয় তোমরা কি জানো? দেখো, বিয়োগ দুইটা ঋণাত্মক মান যদি বিয়োগ করি, তাহলে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে ঋণাত্মক মানকে কি করে, বৃদ্ধি করে। তাহলে 5 আর 6 যদি যোগ করি তাহলে কি হবে, 11। যেহেতু দুইটা ঋণাত্মক মান, তাহলে -11 হবে। ঠিক আছে, তারপর কি +10b²। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো। তারপরে একটু দেখো তো, এখন এই পদের থেকে কি কমন যায়, এই দুইটা পদ থেকে দেখো, এই দুইটা পদ থেকে কি কমন যায়, স্পষ্ট আকারে 3 দিয়ে 3কে ভাগ যায়, কিন্তু 3 দিয়ে 5কে ভাগ করা যায় না। তার মানে 3 কমন যাবে না। ঠিক আছে, ওকে। তারপর এ দিয়ে দেখো, এই পদের মধ্যে এ আছে, তারপরে এইটার মধ্যেও এ আছে, অতএব আমরা কমন নিতে পারি কাকে, এ কে কমন নিতে পারি। এখন 3a² যদি তুমি এ দিয়ে ভাগ দাও, তাহলে কি থাকবে, তোমাকে একটু দেখাই দিচ্ছি, তুমি মনোযোগ দাও। দেখো 3a² ভাগ কি এ। আচ্ছা, একটু দেখো তো 3a² মানে কি বলো তো, দেখো a² মানে কি বলো তো, a² মানে হচ্ছে এ গুণ এ, আর ভাগ করব কাকে দিয়ে, এ দিয়ে। তাহলে কি হবে, এ কাটা। ঠিক আছে, এ কাটা থাকলে থাকবে কি 3a। অতএব আমরা এ দিয়ে যদি 3a² কে ভাগ করি, তাহলে ভাগ থাকতেছে কি আমাদের 3a। এখানে দেখো কি পাচ্ছি আমরা, 3a। ওকে, আশা করি এতটুকু খুব ভালো করে বুঝতে পারছো। তারপরে একটু দেখো তো, মাইনাস আছে, মাইনাস। ওকে, দেখো 5ab কে যদি তুমি এ দিয়ে ভাগ করো, 5ab যদি তুমি এ দিয়ে ভাগ করো, তাহলে এ কাটা থাকবে কি 5b। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখানে যদি আমরা -3 কমন নেই, কত কমন নিব বলো তো, -2 যদি কমন নেই, দেখো
3 দুগুণে 6, 5 দুগুণে 10। 3 যদি কমন নেই এটার মধ্যে যাবে, কিন্তু 10-এর মধ্যে তো যাবে না, তার জন্য আমরা 3 কমন নিতে পারবো না। এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা উভয় পদের মধ্যে কি যায়, নিঃশেষ বিভাজ্য হয়। ঠিক আছে, উভয় পদের মধ্যে নিঃশেষ বিভাজ্য হয়। তাহলে 6 আছে এখানে, 6কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে। যদি -2 দিয়ে 6ab কে যদি ভাগ দিই, দেখো -2 -6ab কে, 6ab কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, ঠিক আছে, হ্যাঁ 2b, এখানে দেখো তো এই পদের মধ্যেও b আছে, এই পদের মধ্যেও b আছে, তাহলে আমরা আরও কাকে কমন নিতে পারি, b কে কিন্তু কমন নিতে পারি, তাই না? দেখো কমন নেওয়ার বিষয়টা হচ্ছে উভয় পদের মধ্যে থাকা লাগবে, উভয় পদের মধ্যে থাকা লাগবে। দেখো 2 এই পদের মধ্যেও আছে, 2 এই পদের মধ্যেও আছে, মানে 2 দিয়ে এই পদকে ভাগ করা যায়, 6কে ভাগ করা যায়, আবার 10কেও ভাগ করা যায়। এখন দেখো তো বি চলকটা এই পদের মধ্যেও আছে, আবার কি এই পদটার মধ্যেও আছে। তার মানে আমরা দেখো তাহলে কমন নিব কোনটা, এখানে বি আছে, এখানে বি স্কোয়ার আছে। মাথায় রাখতে হবে যেটার পাওয়ার কম সেটাই আমরা কমন নিব, ঠিক আছে? তার মানে হচ্ছে 2b দিয়ে যদি কমন নেই, তাহলে একটু দেখো 2b কে যদি আমি কমন নেই, তাহলে 2b দিয়ে আমি 6ab কে ভাগ দিব, তাহলে 2 কে 2, 3 দুগুণে 6, bb কাটা থাকে কি শুধু বলো তো, থাকে হচ্ছে যে হ্যাঁ 3a, থাকে কি শুধু 3a, দেখো এই জায়গাটায় থাকতেছে শুধু 3a। তারপর হচ্ছে মাইনাস যদি কমন নেই, তাহলে ভিতরে যদি প্লাস থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, ভালো করে বুঝো, এই জায়গাটা সবাই ভুল করে। যদি আমরা মাইনাস কমন নেই তাহলে ভিতরে যা থাকবে সবগুলোর কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, দেখো -6ab ছিল, এখানে কি -6ab ছিল, ঠিক আছে, মাইনাস দিয়ে আমি -2b দিয়ে যদি কমন নিয়েছি, তার মানে -2b দিয়ে যদি ভাগ করি, মাইনাসে মাইনাসে কাটা হচ্ছে কি +3a। এখন একটু দেখো তো তুমি আবার এটা একটু মনোযোগ দিয়ে দেখো, 10b স্কোয়ারকে ভাগ দিব কি 2b দিয়ে, ঠিক আছে, দেখো তো কতকে +10ab কে নাকি -2b দিয়ে ভাগ দিব, তাহলে 2 একে 2, 5 দুগুণে 10, ঠিক আছে, বি স্কোয়ার মানে কি দুইটা বি, তাই না, বি স্কোয়ার মানে দুইটা বি, তাহলে একটা বি কাটা গেলে থাকে কি একটা বি। ওকে, দেখো প্লাসে মাইনাসে, এখানে তো প্লাস আছে ধরো, তাই নাকি, প্লাসে মাইনাসে কি হচ্ছে -5b, ঠিক আছে, -5b, তাহলে কি থাকতেছে -5b। একটা কথা সহজভাবে মাথায় রাখবা, যদি আমরা মাইনাস কমন নেই, ভিতরে যে চিহ্নই থাকুক না কেন, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে একটা পদ, এখানে একটা পদ, এই দুইটা পদের মধ্যে কমন কি আছে, 3a - 5b না, অতএব 3a - 5b কে আমরা কি করব, কমন নিব। ঠিক আছে, প্রথমে 3a - 5b, ঠিক আছে। এখন বাকি থাকতেছে কি বলতো, a - 2b, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা সবাই মিডল টার্মটা খুব ভালো করে বুঝতে পারছো। হ্যাঁ, এইভাবেই মিডল টার্ম করতে হয়। ওকে, আসসালামু আলাইকুম।